বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে ঈদের একটা ব্লগ শেয়ার করছি। তো ঈদের ব্লগের মধ্যেই রেসিপি শেয়ার করব, সেরা স্বাদের গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করার আগে আমি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের ঈদ মুবারক জানিয়ে শুরু করছি বলাটা আবারও। তো এখানে কিন্তু আমার এই যে মাংস সব কুটে কেটে রেডি করা হচ্ছে। আর প্রথমেই আমার একটা ভাগ পাঠিয়েছিল মাংস, এই যে সেখানে আমি 3 ভাগ করে 1 ভাগ নিয়েছি আর 2 ভাগ রেখে দিয়েছি, যেহেতু মাংসটা 3 ভাগ করব। তো এই যে 1 ভাগ নিয়ে আমি এখানে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 8 কেজি মাংস নিয়েছি। যাই হোক, আর সেই অনুযায়ী মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছিলাম আমি আধা লিটার তেল। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি এখানে বড় বড় 3টা তেজপাতা, আর লং দিয়েছি 12টার মতো, এলাচও দিয়েছি 12টার মতো, আর দারচিনি দিয়েছি বড় বড় 3 টুকরো আর কি। তো দেওয়ার পরে এখন ভালোভাবে তেলের ভিতরে একটু ভেজে নিব, যেন এই যে মশলার ফ্লেভারগুলো তেলের ভিতরে চলে যায়। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এই যে মাংসগুলো রান্নাতে বাটা মশলাই ব্যবহার করে থাকি। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো তো আর বাটার সময় নেই, আর এনার্জিও নেই বেটে খাওয়ার। যাই হোক, ওগুলো গুঁড়ো দিব। পেঁয়াজটা অবশ্য ব্লেন্ডার করে নিই। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিব। রসমালাইয়ের এই যে দেখুন, বড় রসমালাইয়ের 1 বাটি প্রায় একটু রেখে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমি কিন্তু আস্ত পেঁয়াজও দিব, আস্ত পেঁয়াজ কুচি করে দিব এখানে 250 গ্রামের মতো। তো এখানে 8 কেজি মাংসের জন্য এই পরিমাণে আমি দিয়েছি। তো পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে তেলের ভিতরে ভেজে নেব, তেল আর মশলার মধ্যে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেখবেন যে যদি ভালোভাবে একটু ভাজা না হয় তাহলে একটু গন্ধ হয়, আমার কাছে এরকম লাগে। যাই হোক, একটু তেলের ভিতরে মশলার সাথে একসাথে ভেজে নেব কিছুক্ষণ, যেন নিচে না লেগে যায়। একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। তো পেঁয়াজটাকে ভালোভাবে মশলা সহকারে ভেজে নিয়েছি তেলের মধ্যে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, লালচে লালচে কালার হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি। এখানে একদমই অল্প দিব, দেখলেন তো কতটুকু দিয়েছি। কারণ আমি শুকনো মশলাগুলো অ্যাড করব, না হলে নিচে লেগে যাবে। এখানে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট। আমি একসাথেই পেস্ট করে নিয়েছি, আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে। ঈদের আগের দিনই পেস্ট করে নিয়েছি। একদম মানে সাজো যে বাটনাগুলো আছে, ওগুলোতে মাংস রান্না করলে বেশি মজা লাগে। তো এখানে আমি 1 কেজি মাংসে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট নিয়েছি, সেই অনুযায়ী 8 কেজি মাংস দিয়েছি। এখানে হলুদের গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ, তারপরে জিরা ধনার গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। ঝালটা আপনারা নিজেরা ইচ্ছে মতো নিতে পারেন, যার যার প্রয়োজনের অনুযায়ী আর কি, পারিবারিক প্রয়োজন। কারণ অনেকে ঝাল কম খায়, অনেকে বেশি খায়, এই আর কি। আবার আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব, তাই ঝালটা একটু পরিমাণ মতোই দিলাম। আর দেখা যায় অনেক সময় মরিচের গুঁড়াও ফেভার করে, অনেক মরিচের গুঁড়ো একটু ঝাল হয়, অনেকগুলো আবার একটু মানে ঝাল কম হয়, সে অনুযায়ী দিয়ে দিবেন। যাই হোক, দিলাম। এখানে দেওয়ার পরে এখন দিয়ে দিব। তো মশলাগুলোকে এখন ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো হালকা একটু ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ নারকেল বাটা, দিয়ে দিলাম টমেটো সস 2 টেবিল চামচ, দিয়ে দিব সয়া সস এখানে 2 টেবিল চামচ। তো এখন সব কিছু একবারে মশলার সাথে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ মাংসের মশলা। এখানে আমি রাঁধুনি যে গরুর মাংসের মশলাটা আছে, তো ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি মেজবানি গরুর মাংসের মশলাটা, দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন বাদাম পেস্ট দিব, এখানে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। তো এটা আবার ডিপে ছিল, বের করতে ভুলে গিয়েছিলাম। 3 টেবিল চামচ দিয়ে দিব। তো এই জন্য একটু শক্ত শক্ত রয়েছে, তো চামচ দিয়ে তুলে দিচ্ছি আর কি। এই জন্য একটু দেরি হলো দিতে, নাহলে শুরুতেই দিয়ে দিতাম। 3 টেবিল চামচ বাদাম বাটা, কিশমিশ বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব।
যে কোনো তরকারি রান্না করতে গেলে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তরকারিটা খেতে এমনিই মজা হয়ে যায়। তো ভালোভাবে কষিয়ে নেবেন। তো টক দই আনতে ভুলে গিয়েছিলাম বলতে, আমার হাজব্যান্ডকে বলতে ভুলে গিয়েছিলাম। তো তার পরিবর্তে এখানে আমি এখন লেবু দিয়ে দিব, লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় স্লাইস নিয়েছি। তো লেবু দেওয়ার পর দিয়ে দিচ্ছে এখানে দুধ, এখানে গরুর দুধ দিয়ে দিব আমি, যে 1 কাপ পরিমাণ দিয়ে দিব। টক দইয়ের যে অভাবটা সেটা পূরণ হয়ে যাবে। তো এখন মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আর মাশাল্লাহ আমার মাংসগুলো এত ভালো ছিল যে যে পরিমাণে মাংস দিয়েছি এর ভিতর আর কোনো পানি দিতে হয়নি। তো আস্তে আস্তে আমি চুলাটা একটু কমিয়ে দিয়ে তারপরে কষিয়ে রান্না করে নিব। আর তৈরি হয়ে যাবে দারুণ মজার সেরা স্বাদের কুরবানির মাংস রান্না। তো এইভাবে রান্না করে দেখবেন, অনেক অনেক মজা হয়। আর রান্না করে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো না লাগে তবে আমাকে কমেন্টসে যা ইচ্ছে তাই বলবেন। দেখবেন ইনশাল্লাহ সবার রান্নায় অনেক ভালো লাগবে। তো ওই যে বললাম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই রান্না করতে জানে। তবে আমার কিছু নতুন বিবাহিত আপুরা আছেন যারা নতুন সদ্য মানে বিয়ে হয়েছে, সংসারে পা রেখেছেন, তাদেরকে জন্য কিন্তু এই রেসিপিটা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। আবার দেখা যায় অনেক ব্যাচেলার ভাইয়ারা আছেন যারা দেখবেন যে রান্না করে, ব্যাচেলার আপুরা আছেন যারা রান্না করেন নিজেরা, বিবাহিত না, অনেক আছে আপু ভাইয়ারা, তারা কিন্তু ইচ্ছে করলে এই রেসিপি দেখে সুন্দর করে রান্না করে নিতে পারবেন মাংস। তো দেখবেন একটু পরে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, কালারটা কিন্তু দারুণ হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওর এই প্রান্তে যারা এসেছেন, যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর সবার শেষে এই যে টমেটোটা দিলাম কি জন্য জানেন? ওই যে বলেছি কিছু কিছু মশলা মানে আমার পেস্ট করা যে মশলাগুলো এগুলো বের করতেও ভুলে গিয়েছিলাম। তো এটা ছিল টমেটো পিউরি, পরে মনে পড়লো আর দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরিটা শুরুতে, নাহলে টমেটো কেটে দিতাম। যাই হোক, এই যে 1 ফোঁটাও কিন্তু পানি দিইনি, পরে এই পানিতেই আমার রান্না হয়ে গেছিলো মাংস। মাশাল্লাহ দেখুন, দেখতে কি সুন্দর লাগছে, কালারটা খেতেও বেশ মজা হয়েছিল। তো মাংস রান্না হলে বুঝবেন যে, দেখবেন যে যখন নাড়াচাড়া করবেন তখন একদম পাতলা হয়ে যায়, নাড়তে কষ্ট হয় না। আর যখন মাংসটা রান্না হয় না তখন মাংসটা নাড়াচাড়া করতে গেলে একটু শক্তি প্রয়োগ করতে হয়। তো এই পাশে আবার খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। তো এটা তো ঈদের দিনের রান্না, তো আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে বেশ মজা হয়েছিল, আল্লাহর নেয়ামত। এই যে কুরবানির মাংস, জানি না ইনশাল্লাহ আগামী মানে কুরবানিতে থাকবো কিনা, যা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, চলে আসুন ইনশাল্লাহ একসাথে খাবো, আবারও দরকার হলে রান্না করবো আপনাদের জন্য। ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। একটু যোগ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।